হোয়াটস রং উইথ দিস জেনজি পিপল, এটা অনেকে বলে। এবং এর পাশাপাশি এটাও বলে যে বেশি বুঝে, বেয়াদব, লস্ট জেনারেশন ইত্যাদি। কিন্তু অ্যাজ এ জেনজি মাইসেলফ, আই সি নাথিং রং উইথ দিস জেনজি পিপল। তাহলে কারা রং দেখে? যারা আসলে জেনজির সাথে অ্যাডপ্ট করতে পারতেছে না, তারাই অ্যাকচুয়ালি রং দেখে। আসলে জেনজি কারা? যারা আসলে ইন্টারনেটের সাথে বড় হয়েছে, তারাই জেনজি। তার মানে হচ্ছে 1997 সাল থেকে 2012 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করছে, এরাই অ্যাকচুয়ালি জেনজি ক্যাটাগরিতে পড়ে। এরা যখন থেকে বোঝা শুরু করছে, তখন থেকে এরা ইন্টারনেটের সংস্পর্শে থেকে হচ্ছে বড় হয়েছে। আচ্ছা, এই বয়সের ছেলেপেলে সবাই মাত্র বোঝা শুরু করছে, কিন্তু তারপর তাদেরকে এত বেশি প্রাধান্য দিতে হচ্ছে কেন? এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কি কারণে সাধারণত প্রাধান্য দেয়? কারণ সেই মানুষের নলেজ বেটার, সেই মানুষটা বেটার ডিসিশন মেক করতে পারে, তারপরে তার পাওয়ার আছে, তার টাকা আছে, তার সোশ্যাল ভ্যালু আছে, এবং সে অনেস্ট। এর মধ্যে যে কোনো একটা বা কয়েকটা জিনিস থাকলেই অ্যাকচুয়ালি একজন মানুষ আরেকজন মানুষকে প্রাধান্য দিতে বাধ্য, বা প্রাধান্য দিয়ে থাকে আমাদের এই সমাজে। আর এই সব কিছুই একজন জেনজি ইজিলি অ্যাসিভ করতে পারতেছে, আর তাই প্রাধান্য দিতে হচ্ছে। বাট ইন সাউথ এশিয়া, অর্থাৎ বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ইন্ডিয়া, এসব জায়গায় জেনজিদের সাথে মানে জেনজি আসলে ক্রেজি আচরণ করতেছে। জেনজিদের সাথে তাদের উপর জেনারেশন অনেক বেঁধে যাচ্ছে, বা এরকম সমস্যার সৃষ্টি হচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ ওই একটাই, অর্থাৎ জেনজি ইন্টারনেটের সাথে বেড়ে উঠেছে এবং তারা জানে কিভাবে ইন্টারনেটটা ব্যবহার করতে হয়। এবং এইটা যেহেতু ইন্টারনেটের যুগ, তাহলে এটা তাদেরকে অনেক কাজে দিচ্ছে। পাশাপাশি তারা ইন্টারনেটের মাধ্যমে তারা জানতেছে যে কোন সিস্টেমটা কিভাবে কাজ করে, কোন সিস্টেমটা আরো বেটার ওয়েতে কাজ করা সম্ভব। কিন্তু এট দ্য সেম টাইম এই জেনজিরা তাদের যে সাউথ এশিয়ান যেসব কান্ট্রি আছে আমাদের লাইক বাংলাদেশ, এদেরকে ওই পরিমাণ সিস্টেম ডেভেলপ না, অর্থাৎ কান্ট্রির যেসব সিস্টেম আছে তাদেরকে যারা রুল করে, রুলিং সিস্টেমটা প্রপারলি ডেভেলপ না। এবং যারা এই সিস্টেমের দায়িত্বে আছে তারা বুঝেই না যে সিস্টেম শুড বি ইনভলভড, অর্থাৎ সিস্টেমের কিছু পরিবর্তন আনা দরকার, বা তারা যে সিস্টেমটা বিগত সময় দেখে এসেছে সেই সিস্টেমটা এখন বেটার না, এখন নিউ সিস্টেম এসেছে বা নিউ ওয়েতে কাজ করতে হবে। তারা বুঝেই না যে ইন্টারনেট কিভাবে ব্যবহার করতে হয়, তারা বুঝেই না যে সোশ্যাল মিডিয়া কতটা পাওয়ারফুল। এবার বুঝুন যে যারা ইন্টারনেট ব্যবহারই করতে পারে না ঠিকভাবে, তারা কিভাবে এই ইন্টারনেট জেনারেশন বা এই জেনজিকে রুল করবে? পারবে না। এবং এই না পারার কারণেই এত এত ঝামেলা সৃষ্টি হচ্ছে আমাদের এই সাউথ এশিয়ায়। দেখুন, জেন আলফা নামে একটা নিউ জেনারেশন আসে, যারা হচ্ছে 2010 সাল থেকে 2024 সালের মধ্যে জন্মগ্রহণ করছে। এবং এই জেন আলফার সাথে কিন্তু জেন জিদের কোনো প্রবলেম তৈরি হচ্ছে না, কারণ তারাও ইন্টারনেট বুঝে, জেন জিও ইন্টারনেট বুঝে। কিন্তু প্রবলেমটা বাচ্চা সেই সিনিয়রদের সাথে। আচ্ছা 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 অনেক তো প্রবলেম নিয়ে কথা হলো। অ্যাকচুয়ালি সলিউশনটা কি? নলেজ ইজ পাওয়ার, যেটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। বাট নাও নলেজ ইজ ফ্রি। তাহলে আমাদের সিনিয়রদের যাদের হচ্ছে অনেকগুলো পাওয়ারের মধ্যে মেইন যে পাওয়ার ছিল সেটা হচ্ছে নলেজ, এখন যেহেতু নলেজ ফ্রি, তার অনেকটা পাওয়ারলেস হয়ে গেছে। কারণ নাউডেজ চ্যাটজিপিটি, গুগল এবং হচ্ছে ইউটিউবের মাধ্যমে তারা আমাদের সিনিয়ররা যেটা বছরের পর বছর হচ্ছে জানতে সময় ব্যয় করছে, সেটা এখন ইজিলি 1 ঘন্টা থেকে 1 উইকের মধ্যে প্রপার রিসার্চ করে সেই জিনিসটা জানা সম্ভব, এবং সঠিক এবং বেটার সলিউশন বের করা সম্ভব। তো আমাদের যে সিনিয়রদের, তাদের ফার্স্ট পাওয়ার নলেজ সেটা নাই। এখন তো সেকেন্ড পাওয়ার ছিল হচ্ছে এক্সপিরিয়েন্স, অর্থাৎ কিছু কিছু মানুষ হচ্ছে এক্সপিরিয়েন্স আছে এবং তারা সেটা দিয়ে হচ্ছে রুল করতে চাইবে। কিন্তু প্রবলেম হচ্ছে এক্সপিরিয়েন্স কিভাবে তৈরি হয়? একজন কেউ প্রফেশন থাকলে তার কাজের মাধ্যমে এবং বিভিন্ন রিয়েল লাইফ হচ্ছে প্রবলেম সলভিং বা বিভিন্ন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের মাধ্যমে হচ্ছে অ্যাকচুয়ালি তার এক্সপিরিয়েন্সটা তৈরি হয়। বাট দ্য প্রবলেম ইজ, আগে জেনারেশন যে ওয়েতে কাজ করতো সেই কাজের ধরনটা এখন চেঞ্জ হয়ে গেছে। আগে তারা ফাইল ব্যবহারের জন্য হচ্ছে ফাইল ব্যবহার করতে, অ্যাকচুয়ালি যে লিখিত ফাইল, এখন হচ্ছে এক্সেল, ডক এগুলো ব্যবহার করা হয়। আগে যে কোনো একটা কিছু প্রুফের জন্য সাক্ষী লাগতো, এখন জাস্ট ভিডিও হচ্ছে প্রধান সাক্ষী। আগে অ্যাডভার্টাইজের জন্য বিভিন্ন পত্রপত্রিকা এবং ইত্যাদি ব্যবহার করতে, এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং পার্সোনালিটির মাধ্যমে যে কোনো অ্যাডভার্টাইজিং বা প্রোডাক্ট সেল করা পসিবল হচ্ছে। আগে হিসাব খাতা লেখা হতো, এখন প্রত্যেকটা কোম্পানির জন্য ডিফারেন্ট টাইপের অ্যাপ তাদের প্রয়োজন অনুসারে বানিয়ে নিচ্ছে। সো এরকম উদাহরণ দিলে অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, এবং এই প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে জেনজিরা আগায় থাকবে, যেহেতু এখন টেকনোলজি এবং ইন্টারনেটের যুগ, এবং সিনিয়ররা হচ্ছে সেভাবে অ্যাডাপ্ট করতে পারতেছে না, এবং তাদের নলেজ এবং এক্সপিরিয়েন্স কোনোটাই হচ্ছে তাদের কাজে আসে না। তারা অলরেডি ফ্রাস্ট্রেটেড, বাট যারা উপরে আছে এখনো পাওয়ারটা ট্রানজাকশন হয়নি, তারা চাচ্ছে যে তাদের এই পাওয়ারটা ধরে রাখতে। এখন তাদের পাওয়ারটা ধরে রাখতে হলে তাদেরকে শিখতে হবে, আর না শিখে যদি তারা পাওয়ারটা ধরে রাখতে চায়, তাহলে হচ্ছে এই যে বাদাবাদি এগুলো বাঁচবে।
জেনজির সাথে হচ্ছে ওই জেনারেশনের হচ্ছে প্রবলেমটা সৃষ্টি হবে। আমরা এমন একটা ওয়ার্ল্ডে বাস করতেছি যেখানে লং টাইম আগো আলবার্ট আইনস্টাইন বলেছিল ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ। কিন্তু প্রবলেম হচ্ছে যখন তিনি এটা বলছিলেন তখন নলেজ ফ্রি ছিল না। নাও নলেজ ইজ ফ্রি। এখন শুধু আমাদেরকে ইমেজিন করতে পারতে হবে। ইমেজিন করার পরে আমরা নলেজ যে একটু এখন ফ্রি, তো বিভিন্ন নলেজ হচ্ছে গ্যাদার করে আমাদেরকে প্রবলেমটা সলভ করতে হবে। যে কোনো একটা জিনিস এখন হচ্ছে প্রবলেম সলভের ক্ষেত্রে দেখুন ইজিলি কোড লেখা যাচ্ছে, ইজিলি বিভিন্ন ডিজাইন করা যাচ্ছে, যেটা 5 বছর 10 বছর আগেও হচ্ছে করা যেত না। ফর মি আমি যখন হচ্ছে যে কোনো একটা জিনিস রিসার্চ করতাম লাস্ট 6-7 বছর আগে, তখন আমার হচ্ছে ক্রোমের এরকম 10টা 15টা 20টা ট্যাব ওপেন হয়ে যেত এবং আমার কম্পিউটার হ্যাঁ হয়ে যেত বিভিন্ন রিসার্চের জন্য আমার। কিন্তু এখন যেই আমি 10টা 15টা পেজে হচ্ছে রিসার্চ করার পরে একটা সামারি আমি পাইতাম, সেটা এখন চ্যাট জিপিটি জাস্ট একটা সিঙ্গেল কোশ্চেনের মাধ্যমে আমি সেই সামারিটা এখন পেয়ে যাচ্ছি। সো থিংস মানে এইভাবে চেঞ্জ হয়ে গেছে। সো তাই হচ্ছে এখন হচ্ছে ইমেজিন করতে পারতে হবে। ইমেজিন এখন মোর পাওয়ারফুল দ্যান নলেজ এবং এটা বাস্তবে প্রমাণিত। এবং ইমাজিন করে সেই অনুযায়ী হচ্ছে আমাদের বিভিন্ন যে টুল আছে এগুলো ব্যবহার করে হচ্ছে সেই প্রবলেমটা বা কোনো একটা জিনিস হচ্ছে বিল্ড করতে হবে। আর এক্সপিরিয়েন্সের ব্যাপার হচ্ছে এখন আমাদের অনেকের অনেক এক্সপিরিয়েন্স আছে, কিন্তু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স তারা আমাদেরকে শেয়ার করবে, ওকে হুইচ ইজ গুড। বাট ব্যাপার হচ্ছে যে এখন ইউটিউবে পডকাস্টে হচ্ছে বিভিন্ন কোম্পানির সিইও এবং হচ্ছে ম্যানেজার, তারপর টপ লেভেল এন্টারপ্রেনারগুলো হচ্ছে তারা পডকাস্টে এসে তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছে। তো সেই এক্সপিরিয়েন্স যখন আমরা শেয়ার করছি, যেগুলো আগে চাইলেও হচ্ছে অনেকে বই লিখতো, অনেকে লিখতো না, চাইলেও আমরা সেগুলো জানতে পারতাম না, সেগুলো এখন ইজিলি জানতে পারতেছি। এবং সেই পরিমাণ ইনফরমেশন আমাদের অ্যাক্সেস থাকার কারণে নর্মাল যেসব পিপল আছে যারা অনেক হায়ার অ্যাচিভ করতে পারে না, তাদের নলেজ বা তাদের এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি আমাদেরকে কাজে লাগতেছে না। তো এখন তারা যদি এসে শুধু শুধু জেনজিকে জ্ঞান দিতে যায়, কিন্তু সে জেনজি তো অনেক হায়ার লেভেলের পডকাস্ট দেখে সে তার এক্সপিরিয়েন্সটা গ্যাদার করছে, তার এক্সপিরিয়েন্স থেকে নলেজটা নিচ্ছে এবং সেই অনুযায়ী সে কাজ করতেছে। এখন যদি একজন এসে জ্ঞান দিচ্ছে এবং সেই জ্ঞানটা যদি জেনজি বলে যে এটা রং বা এটা হবে না বা এই জ্ঞানটা ভালো লাগে না, তখন যদি সেই জেনারেশন বা সেই সিনিয়রও যদি খেপে যায়, হুইচ ইজ রং। তো এখন আমরা আমাদের জেনজিদেরও ভুল আছে, আমাদেরও বুঝতে হবে কোন জায়গায় কোনটা রং কোনটা রাইট, বাট তার থেকে বেশি হচ্ছে বুঝতে হবে তাদেরকে কোনটা রাইট এবং কোনটা রং। কারণ একটা জেনারেশন হোল জেনারেশন খারাপ হয়ে গেল আর তারা এত ভালো হয়ে গেল, এভাবে তো হতে পারে না। ততক্ষণ পর্যন্ত না তারা ইনভলভ করবে এই টেকনোলজির সাথে, ইন্টারনেটের সাথে, ততক্ষণ পর্যন্ত এই প্রবলেম রেখে যাবে। আর তারা যদি মনে করে ওকে আমাদের এখন বয়স হয়েছে, সো এসবের দরকার নাই, তাহলে তারা হচ্ছে তাদের যে কাজ আছে সেটা নিয়ে হচ্ছে জ্ঞান কম দিয়ে হচ্ছে তাদের কাজটা করতে হবে, অথবা ওই টাইপের কাজ তো অ্যাকচুয়ালি তাদের এখন প্রয়োজনীয় হচ্ছে না। কারণ এখন নিউ সব জায়গায় হচ্ছে কম্পিউটার ব্যবহার করতে পারে, চাকরি জব বিজনেসের ক্ষেত্রে কিন্তু এখন পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। অনেকেই কিন্তু এখন চাকরিতে সার্ভাইভ করতে পারছে না, ইভেন তো যখন এআই আসার আগেও অনেকে চাকরিতে সার্ভাইভ করতে পারছিল না এবং ফিউচারে এটা আরো পারবে না। সো সেক্ষেত্রে হচ্ছে শুধু শুধু জেনজিকে হচ্ছে জেনজির সাথে রং কি বা জেনজির প্রবলেম কি, জেনজির সমস্যা কি, এগুলো আইডেন্টিফাই না করে নিজেদের সমস্যা যদি তারা আইডেন্টিফাই করে, তাহলে হচ্ছে জেনজিদের সাথে আসলে কোনো প্রবলেম থাকবে না, হুইচ আই থিঙ্ক। সো থ্যাংক ইউ ভেরি মাচ।